হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার। আজকে আমরা এসএসটি যে পেডাগজি সিরিজ শুরু করেছিলাম সেখানে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। তো আগেরগুলো ক্লাসগুলো আমরা করেছি, আজকে যেটা সেখানে পড়বো সেটা হচ্ছে ভ্রমণ, বা যেটাকে আমরা ট্রিপ বা ট্যুর বা এডুকেশনাল ট্যুর যাই বলে থাকি না কেন, সেটা সমাজবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে তার কী গুরুত্ব সেটাই আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই দেখব যে এই ভ্রমণ বা ট্যুর বা ট্রিপ কাকে বলা হচ্ছে। সাধারণত শ্রেণীকক্ষের মধ্যে যে গতানুগতিক যে শিক্ষা পদ্ধতি রয়েছে তার বাইরে বেরিয়ে যখন দলগতভাবে বিভিন্ন স্থান, সেটা যদি ইতিহাসের ক্ষেত্রে হয় বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন, ভূগোলের ক্ষেত্রে হলে বিভিন্ন ভৌগোলিক স্থান বা ভূগোলের বিষয় জনিত বিভিন্ন যে স্থান যেগুলো উল্লেখযোগ্য রয়েছে সেই সমস্ত নিদর্শনের পর্যবেক্ষণের মাধ্যমে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের হাতে কলমে তথ্য সংগ্রহ, শিখনে আগ্রহী করে তোলা, এই বিভিন্ন যে কার্যকলাপের মাধ্যমে শিখনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার যে প্রচেষ্টা, তাকেই ভ্রমণ বলা হয়ে থাকে। এই ভ্রমণের কতগুলো শ্রেণী বিভাগ আছে যেগুলো শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে স্থানীয় ভ্রমণ বা লোকাল ট্রিপ, তারপরে হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলের ভ্রমণ যেটাকে বলা হচ্ছে কমিউনিটি অর নেবারহুড ট্রিপ, আর একটা হচ্ছে দেশের বিভিন্ন অংশের ভ্রমণ যেটাকে ট্যুর অফ এক্সকারশন বলা হচ্ছে। তো স্থানীয় ভ্রমণ বা লোকাল ট্রিপের মধ্যে কী কী হচ্ছে সেটা হচ্ছে, ধরো নিম্ন মাধ্যমিক স্তরে সমাজবিজ্ঞানের বিভিন্ন পাঠ প্রসঙ্গে নিকটবর্তী শহর, গ্রাম বা সুবিধাজনক যে অঞ্চলগুলো আছে যেখানে খুব সহজেই শিক্ষার্থীদের ভ্রমণ করানো হয় তাকে বলা হচ্ছে স্থানীয় ভ্রমণ। পার্শ্ববর্তী অঞ্চলে ভ্রমণ কি বলা হচ্ছে, শিক্ষক শিক্ষিকা যখন নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা গঠনের জন্য নির্দিষ্ট কিছু বিশেষ ক্ষেত্রে অর্ধ দিবস বা পুরো একদিনের জন্য কোনো ট্যুর পরিকল্পনা করেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ব পরিকল্পিত কোনো একটি স্থানে যেখানে নিয়ে যাওয়া হবে সেই অঞ্চলকে বা সেই ধরনের ট্যুর বা ট্রিপকে বলা হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলে ভ্রমণ। আর ট্যুর অফ এক্সকারশন বা দেশের বিভিন্ন অংশে ভ্রমণ বলতে কি বলা হচ্ছে, সেখানে দেশের বিভিন্ন অংশে ভ্রমণ, এখানে একটু উঁচু ক্লাসের স্টুডেন্টদের অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই স্তরের শিক্ষার্থীদের জন্য এই ধরনের ট্যুর উপযোগী, কারণ বাইরে নিয়ে যাওয়া মানে সেক্ষেত্রে শিক্ষার্থীদের অনেকটা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে এই ধরনের ভ্রমণ পূর্ব পরিকল্পিতভাবে হয়, কোনো ক্ষেত্রে একদিন বা কোনো কয়েক দিনের ট্যুরও এটা হতে পারে, এবং সেক্ষেত্রে দেশের বিভিন্ন অংশে এবং সেটা নির্বাচিত স্থান সেটা কর্তৃপক্ষ স্থির করে, সেখানে শিক্ষক বা শিক্ষিকারা গাইডের ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীরা সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। তো এর ক্ষেত্রে কিছু সাংগঠনিক পর্যায় আছে। সাংগঠনিক পর্যায়ে বলতে বলা হচ্ছে যেটা, যে এক্ষেত্রে কীভাবে এই কাজগুলো করা যায়। এক্ষেত্রে তিনটে পর্যায়ে করা হয়। প্রথম হচ্ছে প্রাক ক্ষেত্র সমীক্ষা পর্যায়, অর্থাৎ যেটাকে প্রি ফিল্ড স্টাডি, অর্থাৎ ফিল্ড স্টাডি করতে যাওয়ার আগে যে পর্যায়গুলো বা যে কার্যকলাপগুলো করতে হবে সেগুলো। নেক্সট হচ্ছে ফিল্ড স্টাডি বা ক্ষেত্র সমীক্ষা পর্যায়, অর্থাৎ ফিল্ড স্টাডি করতে গিয়ে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা। আর লাস্ট হচ্ছে ক্ষেত্র সমীক্ষা পরবর্তী পর্যায়ে বা পোস্ট ফিল্ড স্টাডি, অর্থাৎ ফিল্ড স্টাডি করার পরে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো বলা হচ্ছে। এক্ষেত্রে এই ভ্রমণ পরবর্তী কার্যাবলী কী কী, অর্থাৎ এগুলো কিন্তু বলা যায় যে ফিল্ড স্টাডি পরবর্তী পর্যায়ের মধ্যে এগুলো পড়ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, শিক্ষার্থীরা তাদের যে ভ্রমণকালীন যে অভিজ্ঞতা, সুবিধা অসুবিধা সমস্ত বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে যে কৌতূহলগুলি উত্থাপন হবে সেগুলি কিভাবে নিবারণ করবেন বা নিরসন করবেন সেটা শিক্ষক বা শিক্ষিকা স্থির করবেন। এছাড়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা যেগুলো লিপিবদ্ধ করবে, সেগুলো লিপিবদ্ধ শুধু করলেই না, তারা পরবর্তীকালে সেগুলো দিয়ে বিভিন্ন আর্টিকেল লিখে স্কুল ম্যাগাজিনে, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ক্লাবের বুলেটিনে সেগুলো বুলেটিন হিসেবে প্রকাশ করতে পারে। এছাড়াও কি, যদি কেউ কোনো দিন কোনো মিউজিয়ামে গেল বা এমন কোনো জায়গায় গেল, মিউজিয়াম টাইপের কোনো জায়গায় গেল, সেখান থেকে যদি কিছু জিনিস কালেকশন করে বা মিউজিয়ামে যে ধরনের জিনিস কালেকশন রাখা হয় সেই ধরনের জিনিসের যদি কোনো শিক্ষার্থীর মধ্যে অলরেডি শখ থাকে, যেমন অনেকে দেখবে বিভিন্ন ধরনের স্টোন কালেকশন করে, বিভিন্ন ধরনের কয়েন কালেকশন করে, এই ধরনের তারা সেগুলো পরবর্তীকালে বিভিন্ন মিউজিয়াম বা কোনো এখানে স্টোর করা হয় এগুলোকে, সেরকম জায়গায় তারা গিয়ে সেখানে দান করতে পারে এবং সেক্ষেত্রে তাদের কি এক্সপিরিয়েন্স সেটা তারা শেয়ার করতে পারে। তো এইগুলোই হচ্ছে ভ্রমণের উপযোগিতা
এক্ষেত্রে কিছু অসুবিধাও আছে, যেমন ধরো অনেক সময় স্টুডেন্টদের বাইরে নিয়ে যেতে গেলে অভিভাবকদের তরফ থেকে পারমিশন পাওয়া যায় না। অনেক সময় অর্থনৈতিক কারণ দেখা যায়, অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্টের তরফ থেকে পারমিশন পাওয়া যায় না। এছাড়াও শিক্ষার্থীদের যে সঠিকভাবে ম্যানেজ করা, সেই ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাদের উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব পাওয়া যায়। অনেক সময় কি হয় যে একটা ডিসিপ্লিনের ব্যাপার থাকে, শিক্ষার্থীরা উন্মুক্ত পরিবেশে অনেক সময় কি ডিসিপ্লিন মেনটেন করে চলে না। অনেক সময় কি হয়, এর যে একটা আবহাওয়া, অর্থাৎ ট্যুরের যে একটা আবহাওয়া, এই যাওয়া হবে আসার পরেও সে একটা ট্যুরের মধ্যেই থাকার যে মেন্টালিটি, তাতে অনেক সময় কী হয়, শ্রেণী শিক্ষণ ব্যাহত হয়। সেক্ষেত্রে এগুলো হচ্ছে কিন্তু এর যে মানে কী বলবো, অপযোগিতা বা বলবো না, অর্থাৎ এক্ষেত্রে মানে শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সময় কিন্তু বাধা হয়ে থাকে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।